আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? হ্যাঁ, আসলে আজকে আমার ছোট মেয়ে আমার মেয়ে আর কি খুব শখ করে বলেছিল যে সে রান্না করবে। কী রান্না করবে? মুরগির মাংস রান্না করবে। সে অন টেস্টে মুরগির মাংসটা রান্না করেছে, মানে খুবই শখ করে, না জোর করে। আমি স্কুল থেকে এসেছি, দেন বলছে যে না সে রান্না করে। সব রেডি করে রেখে গিয়েছিল আমার বড় মেয়ে। আর সে তখন আমি আসার অপেক্ষায় ছিল। বলছে যে আমি আসলে আমাকে জিজ্ঞেস করে দিন রান্না করবে। আম্মা বলেছিল যে তোমার রান্না করার দরকার নেই, কিন্তু সে বলছে যে সে রান্না করবে, আজকে শিখবে। তো অতি আগ্রহ নিয়ে যখন কেউ কিছু বলো তখন তাকে নিরাশ করতে হয় না। তো আমি ছিলাম তার পাশে। সে আমি জানি যে সে মাংস রান্না কখনো করেনি, তারপরে এই জন্য আমি সামনে ছিলাম। তো বললো যে তুমি কোনো কথা বলবো না। তো আমি কোনো কথা বলিনি ভিউয়ার্স, যে এখন ভিডিওতে কথা বলছি, বাট রান্নার সময় আমি কোনো কথা বলিনি। তো দেখলাম যে আমি যেভাবে রান্না করি, যদিও অত সুন্দর হয়নি তরকারিটা, বাট খেতে একদম খারাপও হয়নি। তো বাচ্চা মানুষ রান্না করেছে, এটাই অনেক বড়। তো দেখলাম যে আমি যেভাবে তেল দিয়ে চুলাতে যে মাংস রান্না করার সময় দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিই তেলে, সেইভাবেই দিল। দেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা দিল। দেন যে একটু হয়ে আসলে পেঁয়াজ বাটাটা দিয়ে দিল। দেন দিয়ে দিয়েছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া। তারপর কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। কষিয়ে নেওয়ার পরে দেন মাংসটা ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছে। এই যে দেখুন মাংসটা কষাচ্ছে। তো মাংসটা কষানো হয়ে গেলে তারপরে সে দিয়ে দিয়েছে এগুলোতে আলু দিয়ে সে মাংসের ঝোল করবে আজকে, কারণ সে ঝোল পছন্দ করে, এই জন্য সে ঝোল রান্না করবে। এই যে দেখুন আলুগুলো দিয়ে দিয়েছে। আমি কিন্তু ভিউয়ার্স এখানে মোটে মাত্র হেল্প করিনি, আমার মেয়ে আজকে নিজের মতো করে রান্না করেছে। আমি পাশে ছিলাম, ভিডিওটা করছিলাম করার জন্য। আমি রান্না করে দেওয়ার আগেও একজন ভিডিওটা করে, তো আজকে আমি ভিডিওটা করছিলাম। তো আমি ওদের মতো অত সুন্দর করে ভিডিও করতে পারি না, আমার ভিডিওগুলো ওরাই করে দেয়। বড় মেয়ে না হয় ছোটো মেয়ে, হ্যাঁ, দুজনের একজন করে দেয়। তো তো এই যে দেখুন রান্নার এক পর্যায়ে এখন আলু আর মাংসটা কষিয়ে এসছে। এখন পানিও দিয়ে দিয়েছে। যে পরিমাণ মতো কতটুকু জিজ্ঞেস করলো। আমি বললাম যে দাও, নিজের আন্দাজ মতো দাও। তো নিজের আন্দাজ মতোই প্রায় 1 কাপ পানি দিয়ে দিয়েছে, 1.5 কাপ দিয়ে দিয়েছে। 1 কাপ দিয়ে দেন আবারও 1/2 কাপ দিয়ে দিয়েছে। দেন ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে আবার যখন ফুল আছে দিয়ে দিয়েছে 2-3 মিনিট জন্য দিয়ে। কারণ বলক চলে আসলে আবার নাড়াচাড়া দিয়েছে, ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া দেওয়ার পরে আবারও ঢেকে দিয়েছে। ঢেকে দিয়ে আমি আমার মেয়ে রান্নাটা কীভাবে করে সেটি আপনাদের সাথে করছে। এই যে দেখুন মাংসটা ফুল বরফ চলে আসছে। এখন পরে সে জাল কমিয়ে দিয়েছে। জাল কমিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিয়েছে। সেদ্ধ হতে দিয়েও আবার 5-7 মিনিট পর দেখলাম যে ঢাকনাটা সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়েছে। নেড়েচেড়ে দিয়ে দেন ফাইনালি একেবারে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছে। দিয়ে একটু দমে দিয়েছে। একটু শাহি গরম মশলার গুঁড়াও দিয়েছে, যেরকমটি আমি দিই। দিয়ে দেন যে দমে দিয়ে দিয়েছে। দমে দেওয়ার পরে এই যে দেখুন অবস্থা, মাংসটা মোটামুটি ভালোই হয়েছে। রান্না শিখেছে, এটাই বড় কথা। তো এই জন্য বলছেন যে মেয়েদের কখনো রান্না বান্না শেখাতে হয় না, ওরা নিজেদের থেকে শিখে নেয়। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।